ইরানের তীব্র সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২,০০০ মানুষ নিহত হওয়ার তথ্য প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ও সহিংসতায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সরকারি কর্মকর্তা জানান, বিক্ষোভের তীব্রতায় সন্ত্রাসীরা দায়ী হলেও নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। ইরানের ভঙ্গুর অর্থনীতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে শুরু হওয়া বিক্ষোভ ৩ বছর ধরে চলা অভ্যন্তরীণ সংকটের শীর্ষবিন্দুতে পৌঁছেছে। অবস্থা এতটাই ভীতিকর যে ইরান সরকার ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। সামরিক জামার ব্যবহার করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেটও অচল করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের গুলিবর্ষণ, অগ্নিসংযোগ সহ বহুবিধ সহিংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই অস্থির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতায় বলা হয়েছে, ইরানে মার্কিন নাগরিকরা গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের ঝুঁকিতে রয়েছে। দ্বৈত নাগরিকদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তারা বিক্ষোভে উস্কানিদাতা হিসেবে দায়ী করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সহায়তা আসছে বলে ঘোষণা দিয়েছেন। তবে রাশিয়া এ ধরনের হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। পরিস্থিতি এখন বহুল অনিশ্চিত ও উদ্বেগজনক।